গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8:30 বাজে। আজকে রবিবার। সকালবেলা উঠে আগে চা করে নিচ্ছি, দুজনের জন্য 2 কাপ চা। আজকে তন্ময়ের কাজবাজ সেরকম নেই, প্রত্যেকটা রবিবারেও সকালবেলা কাজে বেরিয়ে যায়। এখন আগে তো বেরোতো না, কারণ আজকে আমি একটু বিরিয়ানি করবো, আর ও ঘরে না থাকলে না বিরিয়ানি খেতে ভালো লাগে না, মানে রবিবার রবিবার বলে মনে হয় না। তাই জন্য আজকে একটু বিরিয়ানি করব। চা খেয়ে যাবো হচ্ছে বাজারে, আর রেশন তুলতে যাবো। জানেন, আমার মাসের শেষ হয়ে এসছে, এরপর যদি যাই না 1 মাসের রেশন আর পাবো না, আর দেবেও না। চাটা খেয়ে একটুও বসবো না, কারণ মাংস নেব, তার উপরে রেশন দোকানে কজন যে লাইনে থাকবে ভগবানই জানে। চলুন তন্ময়কে চাটা দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন 10টা বাজে। একটু আগে গেছিলাম বাজারে, আর রেশন নিয়ে এলাম। কদিন ধরে রেশন আনতে যাবো করে যাওয়াই হয়নি। আজকে গেলাম, গিয়ে দেখলাম 3-4 জন দাঁড়িয়ে আছে। আমি বললাম না, রেশনটা নিয়েই যাই আগে। আজকে ভোর 5টা থেকে বৃষ্টি হচ্ছে, আর সেই রকম ঝড় উঠেছে। এখন একটু কমেছে, আর সন্ধ্যের পর থেকে নাকি আরো বেশি হবে, সবাই এখানে বলা কয়া করছে। আর এমনিও তো খবরেও দেখাচ্ছে সন্ধ্যের পর থেকে হবে, আর কালকেও হবে, সোমবারেও। যাই হোক, আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু বিরিয়ানি করব। সেই জন্যই আরও বাজারে গেলাম, একটু দেরি হলো। মাংস নিলাম, তারপর রেশন নিলাম, টুকটাক দোকান বাজার ছিল সেগুলো করলাম। আর এখন দিশানকে সামনের দোকানটায় পাঠিয়েছি, ও ডিম পাউরুটি খাবে বলছে। আমি তাহলে একটা পাউরুটি নিয়ে, আজকে তো এমনিই রবিবার, বাসি পাউরুটি, ওই তাই খাবে কোনো ডিম দিয়ে। ডিম পাউরুটি করে দেবো, আর আমি খাবো হচ্ছে ছাতু মুড়ি। এখনও ঘরের কোনো কাজ হয়নি, আগে মানে মাংসটা মাখিয়ে রাখবো, আর চালটা ভিজিয়ে দিয়েছি। ওগুলো যতক্ষণ ভেজানো থাকবে ঘন্টাখানেক, ততক্ষণ আমার ঘরের টুকটাক কাজগুলো হয়ে যাবে। গতকাল রাত্রিরে এত গরম লাগছিল, ভোরবেলা যেই দরজাটা খুলেছি তখন 5:30 বাজে। ও বাবা, বৃষ্টি আর সেই রকম ঝড় উঠেছে। ও কি আনন্দ! যেই জানলা দরজাটা খুলে দিয়েছি সঙ্গে সঙ্গে পুরো ঘর ঠান্ডা হয়ে গেল। ঘুম থেকে উঠতে উঠতে 8:30 বেজে গেছে। ওই যে শুয়েছি, ওই একবার এপাশ ওপাশ করতে করতেই ঘুমিয়ে পড়েছি। কখন উঠে দেখছি 8:20 তখন। চা খাবো, চাটা গরম করে খাবো। জলমুড়ি খেয়ে বাজারে গেছিলাম, ভাবলাম বাইরের কাজগুলো আগে সেরে আসি, কারণ হট করে যদি জোর বৃষ্টি নেমে যায় না, তাহলে আর যেতে পারবো না। চালটা এসে ভেজালাম, মাংসটা ধুয়ে রেখেছি। আগে ওদের ব্রেকফাস্টটা করে দিই, তারপরে মাংসর জোগাড়টা করব। আদা রসুন বাটা আছে, দইও এনে রেখেছি, তবে যতটা আছে না ও হবে না, আরেকটু মনে হয় পেস্ট করতে হবে। আজকে ওয়েদারটা সুন্দর হলেও জামা কাপড় কিন্তু কিচ্ছু শুকোবে না। আমার তো আর ব্যালকনি নেই যে বাবা ব্যালকনিতে সুন্দর করে মিলে দিলাম, সারা রাত্রিরে শুকিয়ে গেল। আর এমনি দেখবেন জামা কাপড় না না শুকোলে বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে। কদিন ধরে ভাবছি যে একটু কমফর্ট কিনে এনে রাখবো, ও বাবা, মাথা থেকেই বেরিয়ে যায়। জানেন, সব থেকে বড় কথা হচ্ছে আমার বাইরের ঝাঁটাটা একবারে ভেঙে গেছে, সেটাও মনে করে আমি আনতে পারছি না। এই যে এখানে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, আর মাংসটা না অনেকটা আছে, একটু তুলে রেখে দেবো। যদি পারি পরের দিনকে, মানে সোমবারে, একটু আলু দিয়ে ঝোল হয়ে যাবে, দুপুরে আর কিচ্ছু লাগবে না। মাংসটা 1 কেজি আছে, 2খানা লেগ তুললো হচ্ছে না, আবার একটা তুলেছে। আর এই ভাতটা গতকালের ভাত, ফেলে দিতে হবে, পচে গেছে। এখানে এই যে গতকাল রাত্রিরে আলুর দম করেছিলাম, আছে। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা দুধ নিয়ে এসেছি আমার জন্য, কয়েকটা বাসন আছে মাজতে হবে। আর এই যে আমার চা এখনও ঢাকা দেওয়া আছে, পরে খাবো। আগে পাউরুটিটা করে নিই, তারপরে মাংসটা মাখাবো। তবে আদা রসুনটা বললাম তো কম আছে, একটু পেস্ট করতে হবে। এই ভাতটাকে ফেলতে হবে, মাকে বললাম যে রাত্রিবেলায় ফেলে দিন, গন্ধ ছাড়ছে। ধর কে কার কথা শোনে। চলুন। আর এই যে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর একটু আগে বৃষ্টিও হচ্ছিল, এখন বৃষ্টিটা কমে গেছে। তবে সন্ধ্যের পর থেকে মনে হয় জোরদার শুরু হবে। রাত্রিরে তো হবে বলছেই, কিন্তু সন্ধ্যের পর থেকেই শুরু হয়ে যাবে, এখনই তো শুরু হয়ে গেছে। ডিম পাউরুটিটা আগে করে নিয়ে ওদেরকে দিয়ে দিই, ওরা আগে পেট পুজো করুক, তারপরে আমি সংসারে আস্তে আস্তে কাজ করব। আর সকালবেলা যেহেতু জলমুড়ি খেয়ে আমি বেরিয়েছিলাম, তো আমার অতটা খিদে পাচ্ছে না। আর দেখুন, একটা ডিমের মধ্যে 3খানা পাউরুটি কখনো হয়, কিন্তু আমাকে 3টে পাউরুটি দিতে হবে। তিশানের না হলে না পেট ভরবে না। আর তন্ময়েরটাতে 2খানা পাউরুটি দেবো, ও তো 3টে পাউরুটি খাবেও না। আর তাছাড়া কী বলুন তো, হয়ও না 3টে পাউরুটির মধ্যে না, মানে প্রত্যেকটা ডিম ভালোভাবে যায় না। চলুন, হয়ে গেছে এখানে ব্রেকফাস্ট। আমি তো ছাতু মুড়ি খাবো, সেটা পরে। আগে মাংসটা না মাখিয়ে নিই, আদা রসুন পেস্ট করতে হবে। এই মিক্সির জন্য আমার যে কী জ্বালা হয়েছে আপনাদেরকে কি বলবো, মানে প্রত্যেক দিন আদা রসুন পেস্ট করতে হচ্ছে। আর তন্ময় পিছন দিয়ে বলছে ডিমটা কিন্তু খুব বেশি ভাজবে না, ও আবার হালকা ডিম ভাজা খেতে ভালোবাসে। ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি, এবারে চলুন মাংসটা মাখিয়ে নিই। আর মাংসগুলো না গুনে গুনে নিচ্ছি, কারণ 3খানা লেগ আছে, লেগগুলো সবই নিয়ে নেবো। আর যত
যত বেশি মাংস দেবো না তত মাংস ওরা দুজনেই চাইবে, জানেন তো। আর তিশানের তো এখন মাংস খাওয়া চলেই না, মানে এক পিস করে খেতে বলছি তাও তো শুনছে না। যেমন বাবা তেমন ছেলে। বাবা আবার বলবে ছেলেকে, খেয়ে মরবি না, খেয়ে মরবি না, ভাবতে পারছেন? আরে বাবা, খেয়ে মরে লাভটা কি আছে? অল্প খেয়ে দুদিন যদি বাঁচি তাতে তো লাভ আছে, তাই না? পৃথিবীটা আরও দুদিন দেখতে পারবো। কিন্তু না, সে ওদেরকে কে বোঝাবে। যাই হোক, চলুন এখানে মাংসটা মাখাবো। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা 10 টাকার টক দই নিয়ে এসেছিলাম, সবটা দিয়ে দিলাম। আর দিয়েছি হলুদ গুঁড়ো, বেশি করে নুন দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম বেশি করে। ব্যাস, সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর এই পেঁয়াজ কুচির বদলে না পেঁয়াজ বাটা দিলেও ভালো লাগে। তবে জানেন, আমি অনেকবার পেঁয়াজ বাটা দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা যত খেতে ভালো লাগে, পেঁয়াজ বাটাটা না অতটা খেতে ভালো লাগে না। সব কিছু মাখিয়ে নিয়েছি। আর বিরিয়ানি মশলাটা না ওই যখন কষাবো তখন দেবো। মাংসটা ওদিকে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দেখুন, বড় বড় 2-3 টুকরো মাংস আছে, কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। নয় একদিন ঝোল করে নেবো, আর নয় ঝাল করে নেবো। যাই হোক, মোটামুটি একদিন হয়ে যাবে। সব মাংসগুলোই না তন্ময় বলছিল দিয়ে দাও না, 2 পিস করে খেয়ে নেবো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তাই তো, খেয়ে তারপর বলবে কি পেট ভার হয়ে আছে, মাঝরাত্রিরে উঠে আনেন প্যান্ডি খায়। যাই হোক, চলুন এখানে বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি, প্রেসারে বসিয়ে দেবো। মাংসটা ফ্রিজে আগে ঢুকিয়ে দিয়ে আসি। আর টক দই দেখুন একদম পরিমাণ মতোই নিয়ে এসেছিলাম। 15 টাকা 18 টাকারও টক দই আছে, কিন্তু আমি নিয়ে এসেছি 10 টাকারটা। কারণ খুব বেশি টক দই দিলে না তন্ময় আবার পছন্দ করে না, টক টক হয়ে যায় খেতে। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো আপনাদেরকে। আর আমি দেখছি ফ্রিজের ভিতরে পুরো বরফের একদম পাহাড় হয়ে আছে, ডিফ্রস্ট করে দিয়েছি। তিশান এখানে শুয়ে আছে, টিভি দেখছে, ওর তো কোনো কাজ নেই। আর এই যে দেখুন, রেশন দোকান থেকে চাল নিয়ে এসেছি। এখন রেশনের চাল না খুব ভালো দেয়, জানেন তো। ভাত একদম সরু হয় আর বেশ ঝরঝরে ভাত হয়। আর দেখছেন কি অবস্থা বাইরে, মানে এক্ষুনি জোরে বৃষ্টি নামবে বলে। চলুন বাইরে যা হচ্ছে হোক, আমাকে তো সংসারে কাজ করতেই হবে, ঝড় হোক বা বৃষ্টি হোক, পেট তো শুনবে না। তো এখানে কয়েকটা বাসন আছে, বাসনগুলো মেজে নিচ্ছি। চালটাও ভিজিয়ে দিয়েছি, মাংসটাও মাখা হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করবো, জানেন তো, খিদে পেয়ে গেছে। এবারে অনেকগুলো কাজ টুকটুক করে করেছি, তো বাসনগুলো মেজে নিয়ে আগে খেয়ে নেবো। চাটাও এখনো পর্যন্ত খাইনি, জানেন। চাটা কি বলুন তো, বসে না খেলে না চা খেয়ে ঠিক শান্তি হয় না। ওই অনেকে দেখেছি কাজ করতে করতে চায়ে চুমুক দেয়, ধুর, আমার ওরমভাবে চা খেয়ে পছন্দ হয় না। চলুন, সমস্ত বাসন মাজা হয়ে গেছে। বিরিয়ানির আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখানে মাংসটা মাখানো রইল। আর এই হাঁড়িটা দেখুন বার করেছি, এটা একটু বড় হবে, কিন্তু এইটার মধ্যে ভাতটা করলে না বেশ ঝরঝরে হয়। এর থেকে একটা ছোট হাঁড়ি আছে, কিন্তু ভাতগুলো না পুরো জড়িয়ে জড়িয়ে ডেলা ডেলা হয়ে যায়, ওগুলোকে আবার হাতে করে ভাঙতে হয়। আর এত সুন্দর জানলাটা দিয়ে হাওয়া দিচ্ছে না, যেন মনে হচ্ছে সামনে যেন কেউ এসি লাগিয়ে দিয়েছে। আর এই যে এই হাঁড়িটার মধ্যে ভাতটা করে নেবো। বাসনগুলো মেজে নিয়েছি, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। ভাতের জলটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো, কারণ জলটা ফুটবে তারপরে চালটা দেবো। চালটা ভালো করে ধুতে হবে। এই ছোটো হাঁড়িটার মধ্যে ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ হয়ে গেল তো, ফুলে গেছে অনেকটা। দাঁড়িয়ে থেকে ভাতটা করতে হবে, নাহলে ভাত গলে যাবে। আর আমি চা খেয়ে নিলাম, এখন অল্প করে একটু মুড়ি দিয়ে চা খেলাম। তবে একটু পরে একটু ছাতু মুড়ি খাবো। গতকালকে যা গরম পড়েছিল, আমি ভেবেছিলাম আজকে আর বিরিয়ানি করব না। আমি জানতাম সকাল থেকে হয়তো বৃষ্টি শুরু হবে, যদি হয় তাহলে বিরিয়ানি করব। আর আজকে ওয়েদার পুরো ঠান্ডা, এই রকম ওয়েদারে বিরিয়ানি খেয়ে মজা আছে। কিন্তু এই পচা গরমে ঘাম ঝরতে ঝরতে বিরিয়ানি খেতে ভালো লাগে না। পাখা চালালে বেশ একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ঘর। পাখাও চালাতে হচ্ছে না, যা হাওয়া দিচ্ছে না বাইরে, বাবা। আর একেবারে দুবেলার করে নেবো। বিরিয়ানি হলে আমার একদম দুবেলার। এতক্ষণ ধরে রান্না করে আবার ওবেলাকে রান্না করবে। বিরিয়ানি কী বলুন তো, করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ওই জোগাড় করে মাংসটাকে মাখিয়ে রাখো, ওটাই যা টাইম লাগে। আর আমাকে এক বন্ধু কমেন্ট করেছেন যে সুপ্রিয়া তুমি চশমা কেন পরো না। চশমা পরি না, তার কারণ হচ্ছে কি, গরম লাগে, আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, ওই জন্য চশমাটা পরি না। পরছি আবার খুলে দিচ্ছি, কিন্তু ওইরকম করলে না দেখছি মাথা যন্ত্রণা করে যাচ্ছে। একভাবে পরলে কিছু হচ্ছে না, ওই জন্যই মাথাটা যন্ত্রণা করছে, বুঝতে পারছি। এতক্ষণ পরেই ছিলাম চশমাটা, এই খানিকক্ষণ আগে আবার খুললাম, কেমন যেন অস্বস্তি হচ্ছে, পরতে পারছি না। এতটা চাল তো ভালো করে না ধুলে না নোংরা হয়ে থাকবে। বেশি করে নুন দিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু সাদা তেল দেবো। আর এইবারে গোটা গরম মশলা দেবো। আমাদের ঘরে এই গোটা গরম মশলা মুখে পড়লে একদম গেল। এক্ষুনি বলবে এত গরম মশলা কে দিতে বলেছে, পছন্দ করে না। আমিও খুব একটা পছন্দ করি না, ওই জন্য অল্প করে দেবো।
আর বিরিয়ানির মধ্যে সাদা জিরে তারপর স্টার ফুল এগুলো দিলে না খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে কেউ খাবে না, আর আমিও পছন্দ করি না। ধুর, ব্যাস এই কটা দিলাম, থাক। এই মিক্সি ভালো না, নাহলে জানেন এগুলো বেশ সুন্দর করে ছোটো ছোটো করে মিক্সির মধ্যে পেস্ট করে নিলে সুন্দর গরম মশলা হয়, হেভি গন্ধ ছাড়ে। কিন্তু আমার মিক্সিটা তো ভালো না, ঘ্যাট 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 করে আওয়াজ হচ্ছে বাবা। তারপর দেখবো গরম মশলা ছিটকে অন্যজনের বাড়ি চলে গেছে। চলুন জলটা ভালো করে ফুটুক, একটু সাদা তেল দিয়ে দিই, তেলটা আবার ঢালতে হবে। এখানে অল্প করে মুড়ি, ছাতু আর চিনি নিয়ে নিয়েছি, জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমার খাওয়া হয়ে যাবে। আর তিশানকে আর তন্ময়কে ওদেরকে তো ডিম পাউরুটি দিয়েছি, বলেই দিয়েছি দুটোর আগে খেতে চাইবি না, তাড়াহুড়ো করে না এইসব রান্না হয় না। আর দেখুন গতকালের জামা কাপড় এখনও পড়ে আছে, লাইটটা জ্বালাই। এই যে সুখী মানুষ খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আমাকে দেখে ওর আবার বেশি ঘুম পেয়ে গেছে, দেখছেন পুরো মেঘলা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম। আর ওই গাছ দিয়ে আম পড়ছে জানেন, এই যে আমগুলো দেখেছেন থোকা থোকা পুরো ঝুলছে একদম, ওই ড্রেনের মধ্যে একটা আম পড়েছে। চলুন এবারে বিরিয়ানিটা ঝটপট করে সাজিয়ে নিই, মাংস হয়ে গেছে সব রেডি একদম। এই কালো ননস্টিক কড়াটা বার করলাম, এটা বেশ খোবলা তো অনেকটা বিরিয়ানি ধরে। নিচে মাংস দিয়েছি, ওপরে ভাত দিয়ে দিলাম। এইবারে ফুড কালার ভিজিয়ে রেখেছিলাম ওই দুধের মধ্যে, ওটা দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দেবো গোলাপ জল, তারপর দেবো কেওড়া জল, অল্প করে মিঠা আতর দেবো। সব কিছু দিয়ে আবার সেম প্রসেসে আবার ভালো করে সাজিয়ে নেবো। আমার ফ্রিজে একটা কেশর এনে রাখা ছিল জানেন, আমার তো মনেই নেই, আমি একটু আগে ফ্রিজ খুলতে গিয়ে আমি দেখছি বাবা কেশর ছিল, দিলে তো ভালো হতো, কিন্তু এখন আর হবে না। কেশরটা দুধে না প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে তবে সুন্দর রঙটা হয় আর খেতেও বেশ ভালো লাগে দুধটা, কিন্তু এখন তো আর হবে না। সে যাই হোক, লাস্ট কাজ হচ্ছে এই সাজানোটা, ব্যাস তারপরে আধ ঘন্টা দিয়ে দেবো, ভাপে থাকবে, তাহলেই বিরিয়ানি একদম রেডি। এখানে একটা পার্ট সাজিয়ে নিয়েছি, আবার মাংস দিয়ে দিলাম। এখন কি করি বলুন তো, মাংসর সাথে না আলুটা দিয়ে দিই, আলুটা বেশ খেতে ভালো লাগে, মানে কষিয়ে নিই তো আলুটা টেস্ট হয়। আগে কি করতাম, ভেজে দিতাম তো শুকনো শুকনো লাগতো, সেই জন্য তন্ময় বলেছে কি যে এবার থেকে যখন মাংস কষাবে আলুটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবে। এখন বাজে প্রায় 2টো, বিরিয়ানি একদম রেডি, ওদের খাওয়া হয়ে গেছে। এইবারে আমি নিয়েছি একটু পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, তার সাথে গরম গরম বিরিয়ানি। কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। বিরিয়ানিটা দারুণ হয়েছে, দারুণ। তন্ময়কেও জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ খুব ভালো হয়েছে, নুন টুন সব ঠিক আছে একদম। চলুন হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। আর এই কড়াটার মধ্যে না একটু বিরিয়ানি আছে, ওটা না ছোট জায়গায় রেখে দেবো। আর দেখুন এখন একটু আগে খুব জোর বৃষ্টি হচ্ছিল, এখন পুরো থমকে গেছে একদম। আর যখনই থমকে যাচ্ছে না আমার বুকের ভিতরটাও থমকে যাচ্ছে। চলুন যাই হোক, আবার ফিরে আসছি সন্ধেবেলা। গুড ইভিনিং, সন্ধে এখন 6:45 বাজে। বিছানাটা ঝেড়েছি, জামা কাপড় তো কিচ্ছু নেই, কারণ দুপুরে যা জামা কাপড় মিলেছিলাম এত বৃষ্টি হচ্ছিল, আবার বাইরে থেকে নিয়ে এসে ওই কালো ড্রামটার মধ্যে সব জড়ো করে রেখে দিয়েছি। ঘরেতেও রাত্রে মিলতে পারবো না, কারণ পুরো জল একদম টপ টপ করে পড়ছে। আর তন্ময় আধা ঘন্টা আগে গেছে হচ্ছে কাজে। ছোট ছেলেটা ফোন করলো, তন্ময়দা আসো শ্বশুর বাড়ি যাবো বউকে আনতে। আর খবরে তো দেখাচ্ছে 11টা থেকে 1টার মধ্যে ওই রেমাল ঝড়টা উঠবে, মধ্যরাত একদম কাঁপিয়ে দেবে, এরকমই খবরে দেখাচ্ছে। এতক্ষণ দেখছিলাম, বেশি খবর চালাইনি জানেন তো, মনটা খারাপ হয়ে যাচ্ছে দেখে। তারপরে সুন্দরবনটা দেখাচ্ছে, দীঘাতে এখন তো মানে দুপুর থেকে দাপট শুরু করে দিয়েছে। তাদের যে কি অবস্থা, ওই টিনের চালগুলো, মানে আমি খালি দেখছি আর ভাবছি যে যদি মাথায় পড়ে কি অবস্থা হবে ভাবুন তো। আর আমাদের ওই পাশে জানেন তো ছোট ছোট কটা বাড়ি আছে, টালির বাড়ি। তো টালির বাড়ির মাঝখানে একটা বিশাল বড় গাছ, ওটা বট গাছ তো নয়, কি কি গাছ ওটা আমি ঠিক বলতে পারবো না, বিশাল গাছ জানেন। ওই গাছের একটা ডাল যদি ভেঙে পড়ে ভাবুন তো, হ্যাঁ ওই টালির মাঝখানে পড়বে, যারা থাকবে তাদের মাথায় পড়বে। সেই জন্য আগের বারে যখন আমফান হয়েছিল তখন আমাদের এই সামনের ব্যাংকটা খুলে দিয়েছিল ওদের থাকার জন্য, কিন্তু আজকে তো ব্যাংক বন্ধ, রবিবার, আবার আগামীকালও বন্ধ। সোমবার আমাদের এখানে এই বেসরকারি ব্যাংকটা না বন্ধই থাকে। তো এখানে অনেকে ওদেরকে খুব সাবধানে থাকতে বলছে জানেন। আর টালি আর টিন কোনো রকমের মানে করা, মানে শক্ত সমর্থ নয় বাড়িগুলো আর কি, একটা ঝড় দিলেই উড়ে চলে যাবে এরকম অবস্থা।
তাই একটু আগে আমাদের এই যে কাঠের দোকানের মালিক, তার সাথে কথা বলছিলাম, বলছে আমরা তো অনেক ভালো আছি, আর যাদের ছোট ছোট ঘর, টিনের ঘর, টালির ঘর, তাদের কি অবস্থা। যাই হোক চলুন রান্নাঘরে যাই, 1 কাপ চা খাই, যা হবে হবে, যেটা হওয়ার সেটা তো হবেই, বলুন ভয় পেলে তো হবে না। রাতে রান্না বান্না বলতে কিচ্ছু হবে না, বিরিয়ানি তো একদম তোলাই আছে, খালি গরম করবো আর খাবো। তাও দাঁড়ান না, 9টা-10টার পর যে কি শুরু হবে ভগবানই একমাত্র জানে। এইদিকে আমফনেতে আমাদের এই একটা সুপুরি গাছ পুরো আমাদের এই গলিটার মধ্যে ভেঙে পড়েছিল। আমাদের কিছু হবে না, কারণ আমাদের বাইরে তো কিছু নেই, দরজাটাও ভিতরে, আর এই এসিটা আছে না, ওই জন্যই চিন্তা করছি, জানেন তো ইলেকট্রিক জিনিস তো। আর এই দেখুন, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, দুপুরবেলা ওই 4টের দিক করে এই ফিল্টারটা দিয়ে গেছে, আমি এটা আবার রিটার্ন করে দিয়েছি, কারণ এত ছোট ফিল্টার আমার ও দরকার নেই। তন্ময়কে কিছু বলিনি, ও দেখে বলছে কি গো রাখবে না, আমি বলছি না তুমি আর একদম বলো না রাখার কথা, রিটার্ন করে দিয়েছি, কালকেই নিয়ে যাবে। কালকে কখন আসবে এই ঝড় বৃষ্টিতে ভগবান জানে। যাই হোক দেখাচ্ছে তো সন্ধ্যের পর আসবে, কখন আসবে জানি না, রেখে দিয়েছি, নিয়ে যাক, রিটার্ন করে দেবো। আর রিফান্ড করে দিয়েছি যাতে টাকাটা আমি পেয়ে যাই। আমাদের এই সামনের মার্কেট থেকে না কিনে নেবো, দেখে শুনে কিনবো, কীরকম কি হবে না হবে। তন্ময়কে বলেছি আমি আর রাখবো না, অবস্থা খারাপ বাইরের। এই যে কি এখনো হাওয়া দিচ্ছে দেখছেন, এই ঝড় উঠেছে রে, ঝড় উঠেছে। বাসনপত্র সব মাজা হয়ে গেছে, এই কড়াটার মধ্যে বিরিয়ানিটা আছে, তবে ঠান্ডা হলে তুলে দেবো। আর এটার মধ্যে আলু বিরিয়ানি খানিকটা আছে, এখান থেকে তিশানকে খানিকটা দিয়ে দেবো। আর চা করব, দরজাটা খোলা রে, চায়ের কাপটা নিয়ে ঘরে এসেছি যে একটু খবরটা দেখি। ও বাবা যা খবর দিচ্ছে, এই দেখুন আজ মধ্যরাতেই হবে বিপদ, বাপরে কি যে হবে ভগবানই জানে। সে যাই হোক চলুন, টিভিটা এক্ষুনি বন্ধ করে দেবো। এইসব খবর দেখলে না আমার শরীর কেমন অস্থির অস্থির করে, আর বিশেষ করে ঝড়ের নাম শুনলে আমি তো গেলাম। গুড মর্নিং বন্ধুরা, আজ পরের দিন সকালবেলা, সোমবার সকাল, এখন 8:30 বাজতে যায়। আর গতকালকে আমাদের এখানে 11:30-12টার পর থেকে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে, তবে ঝড়টা নেই, বৃষ্টিটা এখনও হচ্ছে। আর আমি 1টা-1:30 অবধি জেগেছিলাম, তার কারণ হচ্ছে এমন ঝড়টা উঠছে না, মাঝের মধ্যে এত আওয়াজ হচ্ছে জোরে জোরে, আমি তো ঘুমোতে পারছি না, তন্ময় আর কিষান তো নাক ডাকছে। আমি ওইরকম করে করে এপাশ ওপাশ করতে করতে 1টা-1:30 অবধি জেগেই ছিলাম। তারপরে ভাবলাম দূর এ তো ঘুম হবে না, এত আওয়াজ হচ্ছে না, ঝড়টা যে আসছে একটা করে, সেটা মানে বুঝতে পারছি। আর বললাম না আমাদের দরজাটা কাঁপে হাওয়াতে, এদিক থেকে হাওয়াটা আসে তো, যেই দরজাটার মধ্যে পড়ে একদম মানে ঠকঠক ঠকঠক করে কাঁপে। আর আমার তো ওই সব শুনে আর মানে ঘুম আসছে না। যাই হোক 1:30 অবধি এরকম করতে করতে কোনো রকম করে ঘুমিয়ে পড়েছি। আর উঠে দেখলাম তখন 6টা বাজে, বৃষ্টিটা হালকা হচ্ছে, তবে আমাদের এখানে চারপাশে সব পুরো জল জমে গেছে। ভালোই ঝড় হয়েছে, একটু পরে টিভি চালাবো, দেখি কোথায় কি হয়েছে। এখন আমরা তো মানে, আর আমি তাই ভাবছি কালকে শুয়ে যে আমরা তো অনেক সুখী, পাখা চালিয়ে আরামে ঘুমোচ্ছি, আর এক একজন হয়তো খাটের তলায়, কেউ হয়তো কারোর বাড়িতে গিয়ে বসে আছে সারা রাত্রি ওই ঝড়ের জন্য। যাই হোক চলুন, গতকালকে আর কোনো ব্লগ করিনি, বিরিয়ানি গরম করে 10টার দিক করে খেয়ে নিয়েছিলাম, আর তন্ময় 8:30-9টার মধ্যেই চলে এসছে। আর তিশান আর আমি একবার ঘরেই ঢুকছি, একবার বাইরে যাচ্ছি, এই করছিলাম ওই 10টা অবধি। আর এত ভালো বাইরেটা হাওয়া দিচ্ছিল না, আমি আর ও গিয়ে দাঁড়িয়েছিলাম। যাই হোক চলুন, ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। আজকের মতো সবাইকে টাটা।